ছোট বোনের আবদারে তাকে নিয়ে ঘুরে আসলাম টেকনাফ, মেরিন ড্রাইভ আরো অনেক অনেক জায়গায়। তো কোথায় কোথায় গিয়েছি তা নিয়ে থাকছে আজকে ভিডিও। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সকাল সকাল ফ্রেশ ট্রেশ হয়ে নিচে যেয়ে দেখি তোমাদের ভাইয়া এখনো গাড়ি নিয়ে আসেনি। কজ আমরা তিনজন আজকে বাইকে যাব। আজকে ফ্যামিলি মেম্বার তেমন কেউ বের হবে না, কজ আজকে আমাদের লাস্ট ডে। সকালে বের হয়েছি ঘুরতে, রাত্রে চলে যাব ঢাকা। তো তাড়াহুড়া করে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম। আর তোমাদের ভাইয়া তার মধ্যে চলে আসছিল, তো আমরা রওনা দিয়ে দিয়েছি। আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, কারণ আমরা অনেকটা পরিমাণে লেট হয়ে গিয়েছিলাম সেদিন। যাই হোক, প্রথমে আমরা কালকে ইনানি বিচে যাওয়ার পথে যেহেতু ব্যাক আসছি খাগড়াছড়ি পর্যন্ত, তো আমরা আগে যাব খাগড়াছড়িতে। যে কালকে আমরা উপরে উঠতে পারিনি, কজ আমাদের তিনটা বেবি ছিল ছোট ছোট, তো তাদের জন্য আমরা যেতে পারিনি। তো আজকে আমি, আমার হাজবেন্ড এন্ড আমার ছোট বোন যাচ্ছে। দুজনের থেকে একজনও যাওয়ার কোনো নিয়ত ছিল না, কজ আমরা এর আগে ঘুরে আসছি। শুধুমাত্র ছোট বোনের আবদার, সে অনেক ছোটকালে আসছিল এন্ড এই ফার্স্ট টাইম সে বড় হয়ে কক্সবাজার আসছে। তো তার একটা ছোট আবদার আমি আমার হাজবেন্ড পূরণ করে দিলাম। তো দেখতে দেখতে আমরা অনেকটুকু কাছে চলে আসছি খাগড়াছড়ি। আর রাস্তাটা গাইস এত সুন্দর ছিল, তোমরা দেখো চারদিকে কত সুন্দর সুন্দর, এত উঁচু উঁচু পাহাড় গাছপালা। গাইস আমার কাছে অনেক ভালো লেগেছে। ফাইনালি আমরা চলে আসছি গাড়ি পার্কিং করে, এখন টিকিট কেটে আমরা ভিতরে যাবো। আর এক একজনের গরমে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে গাইস। তো সবার প্রথম আমরা আগে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি ঝর্ণা দেখতে। আমার বোন তো সে মহা খুশি, তার মেকআপ টেকআপ সব নাই, আমারটা তো একবারই নেই। ওদিন আমি ছিলাম অনেক সেই গাইস, কি বলবো। আর এই ঝর্ণাটার নাম আমি মনে পড়তেছে না, মনে পড়লে অবশ্যই বলবো, আমি ভুলে গেছি। এত বেশি সুন্দর লাগছিল সেদিন, কজ আমি আমার হাজবেন্ড যখন গিয়েছিলাম তখন এত স্রোত ছিল না পানির। এবার যতটুকু স্রোত পেয়েছি আমরা, যে আমি সিক থাকার কারণে কোনো রকম ভিডিও ক্লিপস নিতে পারিনি। আমাদের ভাইয়ার সাথে এটি একটা লাস্ট ভিডিও ছিল। আর দেখো আশেপাশে এরকম লোক থাকলে কিভাবে ভিডিও করব বল। লাস্ট টাইমে আমার মেজাজ অনেক পরিমাণে খারাপ হয়েছে, তখন তো আমি 2-4টাকে গালি দিয়ে দিই। দেখতেছি ভিডিও করতেছি, মাঝখানে এসে আমাদের মাঝে দাঁড়িয়ে থাকে ভিডিওর মধ্যে দেখে। এটা কোনো কথা বলেন? এন্ড অনেক ক্রাউড ছিল, অনেক মানুষ। এত মানুষের ভিড়ে আমি তো কমফোর্ট না, তো আমি যাইনি। আমার বোনকে তার ভাইয়া নিয়ে যে ভিডিও টিডিও করে দেন আবার নিয়ে আসছে। এখন আমরা উপরে যাব। উপরে যাওয়ার আগে একটা জিনিস পেয়ে গেলাম। এটা হলো পাঁচমিশালি, কি বলে কি বলে? মানে হজমি। আচ্ছা, ঠিক আছে। খাই সুজি কোনে? আচ্ছা, দেখছো কেমন মজা? ও, অমৃত অমৃত অমৃত। আমরা এখন কই তো যাইতেছি? শুনতে তো পারলে, একটা অমৃত নিয়ে নিয়েছিলাম আমরা, সেটাকে খেয়ে খেতে খেতে উপরে গিয়েছি। যেদিন কক্সবাজার গিয়েছিলাম, কক্সবাজার যাওয়ার আগে আমি অনেকটা পরিমাণে শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়, যে কোনো একটা কারণে হয়েছিল। তোমাদের ভাইয়া আমাকে অনেক টেক কেয়ার করেছে, অনেক অনেক, তাকে ধন্যলেও মন ভরবে না আমার, কারণ ও ছাড়া আমি কাউকে বলতে পারিনি। এন্ড আমার অবস্থা দেখে তোমাদের ভাইয়া একটু রেস্টের জন্য আমাকে বসা এক জায়গায়, পানি টানি খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার আমরা চলে যাই পাহাড়ে। তো ওখানে যে সি বিচের ভিউ দেখে তো আমি একদম সুস্থ হয়ে যাই। আর আমার ছোট বোন তো মহা খুশি, তাকে কিছু বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, যে আমি এতটুকুতেই খুশি যে আমি আমার বোনকে একটু ঘুরাইতে পারছি তার মনের মতন করে। মনের মধ্যে কোনো আফসোস থাকবে না যে তাকে বলেছিল আমি ঘুরাতে পারিনি। সেখানে তোমাদের ভাইয়ার সাথে ভিডিও নিচ্ছিলাম, ছবি টবি অনেক তোলা হয়েছিল। আমরা তো বারবার সি বিচের ভিউ দেখছিলাম। সেখানে আমরা একটু পরে যাব কাঁকড়া ব্রিজে। আর আমি তো এখানে মজা করতে করতে তোমাদের ভাইয়াকে বলতেছিলাম, এখান থেকে যদি আমি পড়ে যাই তোমার কি হবে? তো বলতেছিল তোমার সাথে আমিও পড়ে যাব, সমস্যা নাই, দুজনে একসাথেই মরবো। আর আমার অবস্থা দেখতে পারতেছো, আমার কি নাজেহাল অবস্থা। এক তো ঠান্ডা লেগেছিল, অন্যদিকে অন্য সমস্যার কারণে ভুগতে হয়েছে আমার। যাই হোক, কিছু করার নাই, ফ্যামিলি নিয়ে গিয়েছি তো হাসি খুশি থাকাই দরকার আমার। তো আমরা ওখান থেকে ডিরেক্ট বের হয়ে কাঁকড়া বিচে যাচ্ছি। তো যে দেখি আমাদের ভাগ্য ভালো থাকলে কাঁকড়া দেখতে পারবো, না হয়তো ব্যাড লাক। আর যেতে যেতে আমরা এখানে সি বিচের ভিউ নিচ্ছিলাম, অনেক বেশি সুন্দর লাগছিল। যাই হোক, ওখানে যে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো
এর আগে একটু কিছু কথা বলতে চাই। এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও মেক করি, বা লেট হয় দিতে, বাট এত কষ্ট করে করে ভিডিও এডিট করি, ভিডিও ভয়েস দেই, ভিডিও করি তোমাদের জন্য, কিন্তু তোমরা আমাকে একটু সাপোর্ট করো না গাইস। কষ্ট একদিক দিয়ে, এত কষ্ট করি তোমাদের জন্য, তোমরাই আমাকে কোনো ভ্যালিউ দিচ্ছ না গাইস। তো কিভাবে আমি আগে বাড়বো, তোমাদের জন্য ভিডিও মেক করবো বলো? And আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে, তোমাদের ইন্সপায়ারতে আমি আরো উপরে উঠতে পারবো। কথা বলতে বলতে চলে আসছি কাকড়া বিচে, এন্ড ভিতরে যেয়ে দেখি আমাদের কিসমত ভালো কি খারাপ। আমাদের ভাইয়াকে বলতেছিলাম আই হোপ কাকড়া পাবো, যদি কাকড়া পাই তাহলে আমি একটা ধরে নিয়ে আসবো। যাই হোক, জায়গাটা অনেক বেশি সুন্দর, এর আগে আমি আসিনি, আমরা আরো দূরে গিয়েছিলাম, বাট এখানে আসা হয়নি। আমি রাগ করেছিলাম বলে তোমাদের ভাইয়া হাত ধরে ধরে আমার সাথে অনেক অনেক ভিডিও নিচ্ছিল, আমাকে মানানোর জন্য অনেক কিছু করে সে, বাট আমি এত জিদি মেয়ে যে কোনোভাবেই আমি মানি না। যাই হোক, আমাদেরকে কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবো। And আমি আর আমার বোন পিপি করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি কাঁকড়া দেখার জন্য। আরো ওখানে বলতেছিল দাঁড়া দাঁড়া আমরা একটা ছবি তুলি, একটু ভিডিও নিই। তোমাদের ভাইয়া দেখো ভিডিও নিচ্ছিল, আর আমার ফেসের অবস্থা দেখো, 12টা বেজেছিল। কারণ আমি যে রাগ করে আছি সে তখনও বুঝতে পারে। তারপর বুঝতে পেরে দেখো কত সুন্দর করে আমাকে মানাচ্ছিল, আমি যে রাগ করেছিলাম তা আমাকে অনেক সুন্দরভাবে মানাচ্ছিল। এটুকু তো চাই, এটুকু তো মেয়েরা চাই, আর কি চাই বলো? আমরা রাগ করবো, তোমরা মানাবা। সো কথা বলে ফেলেছি, আই হোপ ভিডিওটা আজকে একটু বড় হবে। ফাইনালি আমরা চলে আসছি বিচে, বাট ব্যাড লাক, আমরা কাঁকড়া পাইনি। একটাই খারাপ আমাদের, আমরা যখন গিয়েছিলাম তখনই নাকি, এর একটু আগেই নাকি উঠেছিল, বাট এখন আমরা যাওয়ার পর আর উঠেনি, আর দেখতেও পাইনি। তো যাই হোক, ভিডিও টিডিও করে আমরা এখানে অনেক ভিডিও করেছি, অনেক এনজয় করেছি। সেদিন একা একা ঘুরতে গিয়েছি হাজব্যান্ড ওয়াইফ, অনেক বেশি ভালো লেগেছিল। আর আমরা হাজব্যান্ড ওয়াইফ যখন একে অপরের সাথে দুজন একসাথে থাকি আর কি, তখন মনে করেন আমাদের থেকে ভালো এই দুনিয়াতে আর কেউ নেই। না ঝগড়া, না কোনো কিছু, না কোনো কথা কাটাকাটি, অনেক বেশি হ্যাপি থাকি যখন আমরা দুইজন একসাথে থাকি আলাদা। হোপ আল্লাহ আমাদেরকে এমনই রাখুক। এন্ড আমরা ওখানে অনেক মজা করতেছিলাম, অনেক বাতাসের কারণে আমার জামা কাপড় সব উড়ে যাচ্ছিল, কি বলবো তোমাদের। আর তো ওখানে ফার্স্টে আমরা গিয়েছিলাম, এত ভিড় ছিল না, আমরা যে একবারে নিরিবিলি পেয়েছি। তো আমরা যাওয়ার পর পরই সবাই চলে আসছে। এক করে বলছিলাম তোমাদের ভাইয়াকে যে আমি প্যারাসেলিং করব, বাট সে আমাকে করতে দেয়নি, কারণ সে বলে আমার জানের থেকে তোমার জান বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। এই থাকলে দুনিয়া সব কোনা কোনা তোমাকে নিয়ে আমি সব ইচ্ছা পূরণ করতে পারবো, আর তুমি প্লিজ প্যারাসেলিং করো না। আমরা আবার হিমচুরিতে যাই, ওখানে আমি একটা জিনিস দেখে আসছিলাম, বাট তোমাদের ভাইয়াকে বলতে পারিনি। তোমাদের ভাইয়া বলতেছে আমাকে সাথে নিয়ে যাও, আমি নিয়ে যেতেছি না দেখে আমার ওড়না ধরে ধরে যাচ্ছিল সে, কারণ জিনিসটা অনেক ইউনিক লেগেছিল আমার কাছে, যার জন্য আমি আবার ব্যাক করি। এই ইউনিক জিনিসটা হলো এই যে শামুকের ব্যান্ড, আমি এই হেয়ার ব্যান্ডটা নিয়ে নিয়েছিলাম। ব্যাডলা এই ক্লিপটা কক্সেস বাজারে ভেঙে যায় একটা কারণে, কজ আমি এটা পুরে পানিতে নামছিলাম, তো আমার বোনের ধাক্কা খেয়ে জিনিসটা ভেঙে যায়। আমার হাজবেন্ড এটা এখনো ঢাকাতে অনেক জায়গায় খুঁজে, যে যেখানেই পাবো তোমার জন্য আমি নিয়ে আসবোই এটা। যাই হোক, আজকে ভিডিওটা ছিল আমাদের এই পর্যন্তই। আই হোপ তোমাদের কাছে ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। এন্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।